নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ের ইউনিট 3 লেসন 3-র একটি খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। এই প্যাসেজটি আমি আজকে বাংলা করব এবং এই প্যাসেজটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে। বিশেষ করে আমাদের তো এসএসসিতে 3টা প্যাসেজ আসে, সুতরাং একটা প্যাসেজ একটু কমন দেয় আর বাকি 2টা প্যাসেজ একটু আনকমন প্যাসেজ দিয়ে থাকে। তো আশা করি এটা বাংলা করে তোমাদের সামনে উপস্থাপন করলে তোমরা বাংলাটা বুঝতে পারবে। পাশাপাশি হয়তো অনেকের ইংরেজি শব্দের প্রোনাউন্সিয়েশনে সমস্যা থাকতে পারে, তো তোমরা যদি ভিডিওটি দেখো তোমাদের প্রোনাউন্সিয়েশনে উপকার হবে, প্রোনাউন্সিয়েশনটা সঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করি। আজকের প্যাসেজের মূল টাইটেলটা হলো চেঞ্জ ইন পাস্ট টাইম। এই পাস্ট হলো অতীত আর টাইম মানে সময়। তার মানে আমাদের এই যে অতীত, মানুষের মানব জীবনের যে অতীত যে কিছু বিষয় থাকে সেই বিষয় নিয়েই মূলত এই প্যাসেজটি লেখা। তো প্রথম উপরে টাইটেল দিয়েছে চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইম ইন ডিক্লাইন। চাইল্ডহুড মানে শিশু বা শৈশবের। তোমরা এই শব্দগুলোর মানে যখন আমি বলবো, অর্থ বলবো, তখন এটা খাতায় লিখে রাখবা। পরবর্তীতে যখন প্র্যাকটিস করবা তখন এই অর্থগুলো তোমাদের বেশ কাজে লাগবে। তো চাইল্ডহুড আউটডোর, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, আউটডোর মানে বাইরে, পাস্ট টাইম মানে অতীত কাল বা অতীত সময়, ইন ডিক্লাইন্স বলছে শৈশবের বাহিরের যে অতীত যে মানে কর্মকাণ্ডগুলো এগুলো ডিক্লাইন হচ্ছে, মানে কমে যাচ্ছে। তো অতীত কর্মকাণ্ড বলতে কি, যেমন আমরা ছোটবেলায় মনে করো যে আগে যেমন মানুষ অনেক ধরনের খেলা করতো, তারপরে অনেক কিছু করতো, সেটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনকার ছেলে মেয়েরা কিন্তু আগের মতো, আগের ছেলে মেয়েরা যেভাবে বড় হতো যেগুলো করে, সেগুলো কিন্তু এখনকার ছেলে মেয়েরা তেমন একটা করে না। তো এটাকেই বোঝাচ্ছে যে আগের যে শৈশব ছিল সেই শৈশব আর এখনকার শৈশব আলাদা হয়ে গেছে, মানে ওই শৈশবকালটা ডিক্লাইন হয়ে যাচ্ছে। ডিক্লাইন মানে কমে যাওয়া। তো চলো আমরা প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারবো প্রকৃতপক্ষে যে এই প্যাসেজ আসলে কি বলছে। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেয়িং কঙ্কার্স আর ইন কি হচ্ছে ডিক্লাইন। ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, চাইল্ডহুড পাস্ট টাইম এটার অর্থ হলো যে শৈশবের যে খেলাধুলা বা শৈশবের যে কাজকর্ম। অফ ক্লাইম্বিং ট্রিজ এর মধ্যে আছে গাছে চড়া এবং প্লেইং কঙ্কার্স খেলা, আর ইন ডিক্লাইন্স এগুলো কিন্তু কমে যাচ্ছে, মানে আগের মতো এরকম নাই। অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য আরএসপিবি, এটা হলো সংক্ষিপ্ত রূপ, যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ড। এটা একটা সংস্থার নাম যার সংক্ষিপ্ত নাম হচ্ছে আরএসপিবি। তো এইটা একটা সার্ভে করেছে, যে সার্ভে মানে জরিপ বা কোনো কিছু তোমার গণনা করা, জরিপ করা, এগুলো। অ্যাকর্ডিং টু এই কথাটার অর্থ হলো অনুযায়ী। তো এই সংস্থার সার্ভে অনুযায়ী মানে দেখা গেছে যে অতীতের যে খেলাধুলা বা যেগুলো শৈশবকালে ছেলেমেয়েরা করতো সেগুলো ডিক্লাইন হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এই যে প্রতিষ্ঠানের কথাটা বললো, এই প্রতিষ্ঠানটা হলো, এটা হয় একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, মানে দাতব্য সংস্থা,
রেজিস্টার্ড ইন ইংল্যান্ড, এটা আছে নিবন্ধিত আছে ইংল্যান্ডে অ্যান্ড ওয়েলস, মানে ইংল্যান্ড এবং ওয়েলসে এটা হচ্ছে একটা নিবন্ধিত একটা প্রতিষ্ঠান, যার কাজ হলো ওই সার্ভে করা বা জরিপ করা। The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to the survey by RSPB। তো এই আরএসপিবি যে প্রতিষ্ঠানটা আছে এইটার সার্ভে অনুযায়ী বলা হয়েছে যে এই সার্ভেটি দেখিয়েছে যে শোজ মানে দেখানো যে পিপুল আন্ডার 34 মানে 34 বছরের নিচেই যেসব মানুষজন আছে রিকল ফার ফিওয়ার সাস চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স, তো এদের মধ্যে মানে খুব কমই আছে যারা বাহিরের যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেটার সম্পর্কে তাদের ইয়েটা খুব কম দেন পিপুল ওভার 55, মানে 55 বছর মানুষের চেয়ে, মানে 55 বছর যাদের বয়স, 55 বছরের উপরে যাদের বয়স, তারা বেশিরভাগই আউটডোরে তাদের শৈশবটা মানে কাটাতো। যেমন মনে করো যে বিভিন্ন খেলাধুলা, বাইরে ঘোরাফেরা বা বাহিরের কোনো একটা খেলাধুলা করা, কোনো একটা কাজ করা, হ্যাঁ, এরা তখন কিন্তু শৈশবে মানুষজন বাহিরে বেশি কাটাতো। কিন্তু এই বর্তমানে 34-এর নিচে যেসব মানুষজন আছে তারা কিন্তু বাহিরে তাদের শৈশবটা এদের চেয়ে কম কাটায়। এটাই মূলত এখানে এই জরিপে দেখাইছে। The people were asked which of the 12 childhood outdoor experiences they could remember. People were asked, মানুষদের জিজ্ঞাসা করা হয়েছিল which of the 12 childhood outdoor experience, মানে which of the 12 childhood outdoor experience, তো এখানে বলছে যে কোন 12টি আউটডোর এক্সপেরিয়েন্স দে কুড রিমেম্বার, তারা স্মরণ করতে পারে, মানে তারা অতীতে কোন ধরনের কাজগুলো মানে শৈশবে করতে পারে সেগুলো তাদের স্মরণ আছে কিনা এভাবে জিজ্ঞেস করা হয়েছিল। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ডেন্স, ডেইজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, প্লেয়িং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস। তো এই যখন এই প্রশ্নটা করা হয়েছিল তখন যারা হচ্ছে তোমার ওই আনসারগুলো যারা দিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই অন্তর্ভুক্ত ছিল যে ছোটোবেলায় তারা মেকিং ডেন্স, মানে যে গর্ত করা বা তোমার কোনো মানে গর্ত করা বা মাটি কেটে মনে করে যে ইয়া তৈরি করা, হ্যাঁ, নালা তৈরি করা, এরকম খেলা করতো। ডেইজি চেইন্স খেলতো, যে ছবিতে দেখতে পারছে এটা হলো ডেইজি চেইন্স, এটা এক ধরনের খেলা। ক্লাইম্বিং ট্রিজ, যেহেতু এটা ইংল্যান্ডের বিষয় তো আমাদের বাংলাদেশের এরকম হয়তো অনেক খেলার সাথে আমরা পরিচিত নই, কারণ সার্ভেটা চালানো হয়েছিল ইংল্যান্ডে। তারপরে গাছে চড়তো অনেকেই। প্লেয়িং কঙ্কার্স, অনেকেই কঙ্কার্স খেলাটা করতো। অ্যান্ড ফিডিং বার্ডস, অনেকেই এসে পাখিদের এই যে খাবার দাবার দিত, মানে অতীতকালে মানে শৈশবে তারা এগুলো করতো। হ্যাঁ, 12টার মধ্যে এইগুলো অন্যতম, বেশিরভাগই তারা এগুলো করতো। তারপরে 4 আউট অফ 5 বয়েজ, এই যে এই আউট অফ কথাটির অর্থ হলো কোনো কিছুর ভেতরে কোনো কিছু। তারপরে যেহেতু এখানে 5 বয়েজ বলছে, মানে 5 বালকের মধ্যে 4 জনই ক্লাইম ট্রিজ, মানে গাছে চড়তো। অ্যান্ড গাছে চড়তো বলতে গাছে উঠতো। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেইন্স, এবং এই 5 জনের মধ্যে 4 জন মেয়েরাও
তারা কি খেলতো? ডেইজি চেইন খেলতো। বাট দ্য সার্ভে শোয়েড দ্য নাম্বারস ডিক্লাইন অ্যামং দ্য নিউয়ার জেনারেশন। তো কিন্তু, বাট মানে কিন্তু, দ্য সার্ভে জরিপটি দেখিয়েছিল যে দ্য নাম্বারস অফ ডিক্লাইন অ্যামং দ্য নিউয়ার জেনারেশন, মানে আগে যেমন এই যে মেয়েরা বেশিরভাগই ডেইজি চেইন খেলতো, ছেলেরা বেশিরভাগই আছে গাছে চড়তো, হ্যাঁ, এই সার্ভেতে দেখা গিয়েছে যে তার সংখ্যাটা নাম্বারস ডিক্লাইন কমে গিয়েছে অ্যামং দ্য নিউয়ার জেনারেশন, মানে নতুন জেনারেশনের মধ্যে। তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এই প্যাসেজটা মূলত আমাদের অতীতে আগে আমাদের বাপ দাদারা কি করতো, কিভাবে তাদের শৈশবটা কাটাতো এবং বর্তমানে কিভাবে শৈশবটা কাটানো হচ্ছে, এটার মধ্যে একটা পার্থক্য এখানে দেখানো হচ্ছে। তারপরে চলো পরের লাইনে, সাম 50% মোর অফ দিস এজড ওভার 55 হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার চাইল্ডহুড। তো এইসব খেলাগুলো করতে গেলে কিন্তু ঘরের বাইরে খেলতে হয়, এই জন্য বলছে আউটডোর। তো এই আউটডোর এক্সপিরিয়েন্স আছে 55 জন মানুষের মধ্যে, এজড ওভার 55, মানে 55 বছরের উপরে, ওভার মানে উপরে, উপরে, হ্যাঁ, যাদের বয়স তারা হচ্ছে, তাদের মধ্যে 15% হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস, এই ধরনের বাহিরের অভিজ্ঞতা আছে ইন দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবে ছিল। কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15-36 ইয়ার ওল্ড, মানে 15 থেকে 34 বছরের যেসব ছেলে মেয়ে, তাদের থেকে 55 বছরের উপরে যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের মধ্যে এই 15% বেশি তারা হচ্ছে এই বাহিরের খেলাগুলো করত বা বাহিরের কাজকর্মগুলো করত। Some 92% of the public agreed that experiences of nature were still important to children. এখানে বলছে সাম 90% অফ দ্য পিপুল, মানে প্রায় 92% মানুষ একমত হয়েছে, অ্যাগ্রিড মানে একমত হওয়া, দ্যাট যে এক্সপিরিয়েন্স অফ নেচার মানে প্রকৃতির অভিজ্ঞতা বা প্রকৃতির ছোঁয়া, এখানে এক্সপিরিয়েন্সেস বলতে ছোঁয়াকে বোঝাচ্ছে বা প্রকৃতির মধ্যে থাকা, ওয়ার স্টিল ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ টু চিলড্রেন মানে শিশুদের জন্য, অ্যান্ড এবং 82% এগ্রিড দ্যাট 82% মানুষ একমত হয়েছে যে schools should play a role in providing them to all children, মানে স্কুলদেরকে শুড প্লে এ রোল, এই প্লে এ রোল কথাটির অর্থ হলো ভূমিকা পালন করা। তো স্কুলগুলোকে ভূমিকা পালন করা উচিত ইন প্রোভাইডিং মানে ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য, দেম মানে এখানে স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য, টু অল চিলড্রেন মানে সমস্ত চিলড্রেনকে এই আউটডোর এক্সপিরিয়েন্সটা দেওয়াটা উচিত। যদিও শহর অঞ্চলে যেসব ছেলে মেয়েরা পড়ে তাদের স্কুলে ক্যাম্পাস থাকে না, তাদের সারাদিন ওই মুরগির খাঁচার মতো দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ে রেখে দেয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা থাকে না, যেমন ফুটবল খেলা বা ক্রিকেট খেলা বা অন্যান্য খেলাধুলা, হ্যাঁ, এইগুলো তাদেরকে মানে করাটা উচিত বাহিরে, তাহলে তারা ওই প্রকৃতির সাথে তাদের একটা ভালো একটা সম্পর্ক তৈরি হবে। The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills.
তো এই সার্ভেটা হ্যাজ হাইলাইটেড মানে তুলে ধরেছে দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার। দ্য পজিটিভ ইম্প্যাক্ট মানে ইতিবাচক ইম্প্যাক্টটা মানে ইতিবাচক একটা প্রভাব। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, মানে ভালো প্রভাব অফ কন্ট্যাক্ট উইথ নেচার মানে প্রকৃতির সাথে কন্ট্যাক্টে থাকা, মানে সংস্পর্শে থাকা, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। এটা সার্ভেটি তুলে ধরেছে অন এ চাইল্ডস এডুকেশন, যেটা কাজে লাগবে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, ওয়েলবিং মানে তাদের বেড়ে ওঠা এবং সোশ্যাল স্কিলস মানে সামাজিক দক্ষতাগুলোতে। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস মানে একইভাবে এই সার্ভেটা আরও বলছে দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন মানে ওইগুলো এখন ডিক্লাইন হয়ে গেছে ইন দিস অপরচুনিটিস মানে এই সুযোগগুলো এখন কি হয়ে গেছে, অনেকটা বন্ধ হয়ে গেছে। কারণ লেখাপড়ার চাপ, তারপরে আমাদের খেলার মাঠটাট এগুলো কম। হ্যাঁ, শহর অঞ্চলে যারা থাকে এরা তো বাইরে বের হতেই পারে না। তো ফলে আগের মতো এরকম মানে নেচারের সংস্পর্শে ছেলেমেয়েরা থাকতে পারতেছে না, যেটা খুবই মানে বাজে। উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি। এবং এই যে বাইরে আমরা খেলাধুলা বা বাইরের যে প্রকৃতি তার সাথে না থাকার কারণে এটা নেগেটিভ ফলাফল আছে। কনসিকুয়েন্সেস মানে পরিণতি বা ফলাফল। তো নেগেটিভ মানে নেতিবাচক, তো নেতিবাচক ফলাফল আছে ফর চিলড্রেন মানে শিশুদের জন্য, পরিবারদের জন্য এবং সমাজের জন্য। এ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডেফিসিট অর্ডার, একটা কন্ডিশন বর্তমানে পরিচিত অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার। এটা হচ্ছে প্রকৃতি, এই ডেফিসিট মানে ঘাটতি এবং ডিসঅর্ডার মানে যেটা হচ্ছে তোমার শৃঙ্খলাহীন বা এলোমেলো এরকম। হ্যাঁ, তো এটা হচ্ছে এটা একটা নাম দিয়েছে ওরা। এরপরে কি বলছে, মাই ক্লার্ক চিফ এক্সিকিউটিভ অফ আরএসপিবি, ওই যে প্রতিষ্ঠানটার কথা প্রথমেই বললো আরএসপিবি, এর যে চিফ এক্সিকিউটিভ মানে নির্বাহী, যে প্রধান নির্বাহী, চিফ এক্সিকিউটিভ কথাটির ইংরেজির অর্থ হলো, বাংলা অর্থ হলো প্রধান নির্বাহী বা মুখ্য নির্বাহী, যার নাম মাইক ক্লার্ক। তো এই লোকটা উইল মিট পার্লামেন্ট মেম্বার্স, পার্লামেন্ট মেম্বারদের সাথে মিট করবে। পার্লামেন্ট মেম্বার বলতে আমাদের এই যে এমপি মন্ত্রী যারা হয় না, এরা কিন্তু ওই পার্লামেন্টের মানে আমাদের সংসদের সদস্য। তো তাদের সাথে কি করবে, মিট করবে টু আর্জ দ্য গভর্নমেন্ট মানে এই সরকারকে অনুরোধ করার জন্য, আর্জ মানে আহ্বান করা বা অনুরোধ করা, টু জয়েন আদার অর্গানাইজেশন ইন প্রোভাইডিং চিলড্রেন মানে জয়েন করানোর জন্য আদার অর্গানাইজেশন অন্যান্য সংস্থাগুলোকে, ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য নেচার এনভায়রনমেন্ট। তার মানে অন্যান্য যে সরকারের প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যেন এই প্রোভাইডিং চিলড্রেন মানে শিশুদেরকে সরবরাহ করে উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স মানে খুবই কার্যকরী, ফার্স্ট হ্যান্ড বলতে কার্যকরী অভিজ্ঞতা অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক পরিবেশে। তবে এখানে বলতে চাচ্ছি যে ওই প্রতিষ্ঠানে যে প্রধান সে এই পার্লামেন্ট মেম্বার মানে আমাদের এই যারা এমপি মন্ত্রী আছে তাদের কাছে রিকোয়েস্ট করবে যে সরকার যেন আরও যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বলে যে চিলড্রেনদেরকে বা শিশুদেরকে এই প্রাকৃতিক পরিবেশের যে সুযোগ সেই সুযোগগুলো যেন তারা কি করে, প্রোভাইড করে, যেমন খেলাধুলা বা বিভিন্ন এগুলোর মাধ্যমে। উই বিলিভ
দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্ট। আমরা বিশ্বাস করি যে দিস গাইডেন্স মানে এই পদক্ষেপ শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্ট, এই পদক্ষেপের মধ্যে ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত থাকবে দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস মানে অনেক, মেনি মানে অনেক, পজিটিভ ইম্প্যাক্টস মানে ভালো একটা পরিণতি বা ভালো একটা ফলাফল। তাদের জন্য টু চিলড্রেন্স অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার, যেসব চিলড্রেনরা প্রকৃতির সাথে তাদের মানে সংস্পর্শ আছে বা প্রকৃতির সাথে যাদের একটা সম্পর্ক আছে। লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এবং শেখা আউটসাইড দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমের বাইরে। তো বন্ধুরা এই প্যাসেজটাতে মূলত বোঝাচ্ছে, আমি আর একটু সামারি করে বলি, এই প্যাসেজটি মূলত বোঝাচ্ছে যে এই আমাদের বাহিরে যে আমরা খেলাধুলাগুলো করি বা বিভিন্ন যে ছেলেমেয়েরা ছোটোবেলায় হাডুডু খেলে, তারপরে তোমার ওই যে কানামিচি ভো খেলে আমাদের বাংলাদেশে, তারপরে অনেকেই বাইরে আছে ক্রিকেট, ফুটবল, এরকম বিভিন্ন ধরনের খেলাধুলা আগে করতো। হ্যাঁ, কিন্তু বর্তমানে এগুলো কমে যাচ্ছে, এবং ওই খেলাধুলা করার ফলে শিশুদের তারা এই প্রকৃতির সাথে বা নেচারের সাথে তাদের একটা সম্পর্ক থাকতো, যেটা তাদের শারীরিক, মানসিক এবং শিক্ষাগত দিক থেকে তাদের অনেক উপকার হতো। তো একটা প্রতিষ্ঠান এটার জরিপ করে দেখেছে যে ওইটা আগে বেশি ছিল, কিন্তু বর্তমানে অনেকটাই কমে যাচ্ছে, যেটা মানে খুবই খারাপ, মানে এটা খুবই মানে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ কনসিকুয়েন্সেস হবে। তো অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সহ, সেই সব প্রতিষ্ঠান যেন এই ছেলে মেয়েদেরকে এই ক্লাসরুমের বাইরে যে মানে কার্যক্রম, যে খেলাধুলা বা বিভিন্ন তাদের শারীরিক মানসিক সুস্থতা রাখার জন্য, হ্যাঁ, প্রকৃতির সাথে যে একটা কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট উইথ দ্য নেচার, হ্যাঁ, পরিবেশের সাথে খাপ খাওয়ানো, এটা খুবই প্রয়োজন। এই বিষয়টাই মূলত এখানে এই প্যাসেজে তুলে ধরা হয়েছে।